ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্গো অ্যান্ড স্যাগি জার্নি। আজকে একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা প্রচণ্ড এনজয় করলাম ব্যাংককে। তো এখনও কিন্তু বাকি আছে ঘোরা। এখন আমরা এখানকার ফেমাস নাইট মার্কেট এক্সপ্লোর করব। এখানে চায়না টাউন মার্কেট শুনেছি নাইট মার্কেট হিসেবে খুব ফেমাস। আরেকটা আছে হচ্ছে জর্জ ফেয়ার। তো দুটোই আজকে আমাদের লিস্টে রয়েছে। তো চলো তোমরা আমাদের সাথে ঘুরে দেখবে। রেডি হয়ে বসে আছি আর ওইদিকে অভিক হচ্ছে দেখাচ্ছে, একটু ভিডিও এডিটিং করছে, রিলস বানাচ্ছে। আর বলছি চল আমরা যাই, এবার এনজয় করি। আমাদের হোটেলের লবিটা দেখো কি সুন্দর না? এই হচ্ছে এদিক দিয়ে গিয়ে আমাদের রুমটা, 205 নম্বর রুমটা হচ্ছে আমাদের। রুম টুরটা তো তোমাদেরকে দেখিয়েছি। এবার চলো যাওয়া যাক নাইট মার্কেট এক্সপ্লোর করতে। কেমন লাগছে? কত নতুন জিনিস দেখবো বলতো। তারই আশায় রয়েছে। বেরিয়েই দেখো কেমন সাউন্ড আসে না কিছু। এই হচ্ছে সেই ফেমাস খাওসান রোড। দেখতেই পাচ্ছ আমাদের হোটেল থেকে বেরিয়েই সেই ফেমাস নাইট লাইফ, যেটার জন্য সত্যি সত্যি প্রচুর ট্যুরিস্ট বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে আসে এই নাইট লাইফের হাতছানির জন্য। সত্যি উপভোগ করার মতন। তোমরা অবশ্যই এসো। বিভিন্ন ধরনের শো, বিভিন্ন ধরনের জিনিসের প্রলোভন রয়েছে। নিশ্চয়ই ভাল লাগবে। সব কিছুই লাইফে এক্সপিরিয়েন্স করতে হয়, তো এই জিনিসগুলোও তোমাদের সত্যি একটা মনে জায়গা করবে। নতুন এক্সপিরিয়েন্স আর কোথাও গিয়ে জানি না দেখতে পাওয়া যায় কি না। আর যদি নাও আসতে পারো কোনো অসুবিধা নেই, ডিটেলে ভিডিও করেছি। কপিরাইটের জন্য তো তোমাদের গানগুলো শোনাতে পারছি না। বিশাল জোরে জোরে মিউজিক বাজছে, বিভিন্ন ধরনের লাইভ মিউজিক হচ্ছে, সবাই নাচছে গাইছে। বসে বসে যারা গাইছে না নাচছে না তারা একটা ড্রিঙ্কস নিয়ে এনজয় করছে। বিশাল ব্যাপার। এই দৃশ্য দেখার জন্যই দেশ বিদেশ থেকে লোকে আসে। সত্যি বিভিন্ন ধরনের শোয়ের হাতছানি। তারপরে কি নেই এখানে, অদ্ভুত অদ্ভুত সব খাওয়ার দাওয়ার, জামা কাপড় থেকে শুরু করে পাবস, বিশাল ব্যাপার। অভিককে দেখেছো? ওর তো ভীষণ ভালো লাগে, ও খুব এনজয় করে এরকম লাউড মিউজিক পার্টি। তো ওর তো খুব আনন্দ হচ্ছে মনে। আমি একটু শান্তিপ্রিয় মানুষ, আমার একটু পাহাড়, একটু নির্জনতা এগুলো ভালো লাগে বেশি। তো আমরা সেই জন্য মিলিয়ে ঝুলিয়েই ট্রিপ করি। কখনো নিস্তব্ধ জায়গায় যাই যেখানে শুধু আমরা দুজন আর চারিদিকে শুধু নেচার, আর কখনো হচ্ছে এরকম পার্টিতেও যাই। ব্যাংককে কিন্তু তোমরা দুটোই পাবে। সকালবেলার ব্যাংকক কিন্তু একদম অন্যরকম, থাইল্যান্ড বলছি। থাইল্যান্ডে কিন্তু প্রচুর নেচারের যে বিউটি সেগুলোও কিন্তু অনেক রয়েছে। তো থাইল্যান্ড বেড়াতে আসলে তোমরা এরকম নাইট কালচারটাও যেমন পাবে, প্লাস নেচারও কিন্তু পাবে। তো ভীষণ ভালো লাগবে ট্রিপটা তোমাদের। আর আমাদের ভারতের কাছে বিশাল ভালো জায়গা। আর দেখতেই পেলে বলতে না বলতেই কি এসে গেছে, সেই কাঁকড়া বিছে, সাপ। জানি না লোকে কতটা এগুলো খায় বা খেতে পারে। সেই জন্যই দেখলে লেখা ছিল হচ্ছে ফটো নেওয়ার জন্য 10 বার। জানে লোকে সবাই ফটো নিতেই কিন্তু আসে। তো জানি না লোকে কতটা খায়, আমরা কিন্তু এটা খেয়ে দেখতে পারিনি। তবে হ্যাঁ, ইচ্ছে আছে ক্রোকোডাইল মিট ট্রাই করবো। বলতে না বলতেই দেখেছো ক্রোকোডাইলটাকে কেমন ঝুলিয়ে। তোমরাও যদি ফুডি হও, সব রকম খাবার ট্রাই করতে চাও, অবশ্যই এখানে এসো আর এই সমস্ত এক্সোটিক ফুডগুলো খেয়ে দেখো কিন্তু। তো সেই অসাধারণ খাওসান রোড থেকে বেরিয়ে এবার আমরা নাইট মার্কেট এক্সপ্লোর করতে আসলাম। বোল্ট অ্যাপ থেকে বুক করেছিলাম ক্যাব। তোমরা চাইলে বোল্ট আর গ্র্যাব থেকেই বুক করো, কারণ রিজনেবল রেটে হয়ে যাবে। কারণ টুকটুক এইগুলোতে না অনেক বার্গেনিং করতে, আর ওরা পরে গিয়ে প্রাইসও চেঞ্জ করে দেয়। আমাদের যেমন ওলা উবের, এখানে বোল্ট আর গ্র্যাব চলে। তো দেখতেই পাচ্ছ জর্জ ফেয়ার নাইট মার্কেটে চলে এসেছি। চলো ঘুরে দেখি মার্কেটটা কেমন। এইখানটাও দেখছি মোস্টলি খাওয়ারেরই দোকান আছে। কত যে ডিফারেন্ট খাওয়ার। সত্যি তোমরা ব্যাংককে আসলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই এনজয় করো। আর যদি নাও খাও না, তোমাদের দেখতেও ভাল লাগবে জিনিসগুলো, যে এরকমও খাওয়ার পাওয়া যায়। দেখছো বলতে না বলতে এখানেও সেই ককরোচ,
কাঁকড়া বিছে, আরও কত ধরনের পোকামাকড়, অত তো নামও জানি না, কোনোদিন দেখিও নি। যাকে ব্যাংককে এসে অ্যাটলিস্ট যেগুলো শুনি সেগুলো সচক্ষে দেখা হয়ে গেল। আর এগুলো তো আমরা জানি, ক্র্যাব, বিভিন্ন ধরনের মিটের কাবাব এখানে বিক্রি করে। আর এই জোনটা পুরো সি ফুডের জোন, দেখতেই পাচ্ছ। আমরা একটা অক্টোপাস নেব ভাবছি, খেয়ে দেখবো। তো ওরা ওখানে চোখের সামনে বেশ সুন্দর করে মশলা টশলা মাখিয়ে একটু গ্রিল ট্রিল করে দেয়, ভালোই লাগে। এখানে ক্রোকোডাইল মিটও আছে, দেখো এটাও একটা ট্রাই করেছিলাম এখান থেকে, তো অসাধারণ লেগেছে। এই স্টলটা মেনলি সি ফুডের উপরেই রয়েছে, এরকম আরও অনেক স্টল রয়েছে। দেখো বলতে না বলতে আবার সেই কাঁকড়া বিছে, তো এরকম প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। এইখানটায় এসে দেখলাম এখানটায় মোস্টলি কিন্তু লোকালসরাই বেশি, ট্যুরিস্ট কিন্তু এখানে কম। তো এটা একটা সিক্রেট নাইট মার্কেটও বলা যেতে পারে। আর এই ব্যাংককে আসলে না তোমাদের কখন যে রাত 2টো 3টে বেজে যাবে ধরতেই পারবে না। মানে এই যে নাইট, এখানে কিন্তু প্রচুর নাইট মার্কেট আছে। আমরা চায়না টাউন আর এই জর্জ ফেয়ারই এক্সপ্লোর করেছিলাম, কিন্তু এছাড়াও কিন্তু প্রচুর এখানে নাইট মার্কেট রয়েছে। মানে এখানে রাত মানে ভোর হয়ে যাওয়াটা কোনো ব্যাপার না তোমাদের ঘুরতে ঘুরতে। দিনেও যেমন সাইট সিন, রাতেও সাইট সিন, মানে তোমরা রেস্ট করার টাইম পাবে না, দিন কম পড়ে যাবে তোমাদের ব্যাংককে, যেটা আমাদের সাথে হয়েছিল। সত্যি আমরা প্রচুর অর্ধেক জিনিস হয়তো মিস করে গেছি, আমাদের আবার ব্যাংকক আসতে হবে। তোমাদেরও কিন্তু সেরকমই ফিল হবে, মানে এত সুন্দর লাগবে। মার্কেট যারা মেয়েরা আমরা ভালোবাসি, মার্কেটের যেমন কমতি নেই। ছেলেরা যেমন একটু পার্টি ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, সেরকম তাদেরও কোনো কমতি নেই। মানে সমস্ত কিছু পুরো প্যাকড আপ এখানে। আমার ভীষণ ভালো লেগেছে, অবশ্যই আমি আরেকবার ব্যাংকক আসবো। মন ভরেনি, কোথাও যেন একটা ফাঁকা রয়ে গেছে, আবার চাই। হ্যাঁ, আমরা এখন এসে গেছি চায়না টাউনে। পুরো স্ট্রিটটা এখানে খাবো দাবো আর অনেক মজা করব। আর পুরো ঘুরে দেখবো আমরা, কোথায় স্ট্রিট ফুড আছে কি আছে সব ঘুরে দেখবো। দ্য নাইট ইজ ইয়াং। বাবারে বাবা, এখানেও তো সেই খাওয়ারেরই দোকান। আরে বাপরে বাপ, কি বলবো, ব্যাংকক তো না মানে এটা যেন ফুড হেভেন ফুডিজদের জন্য। জানো তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, এই জায়গাটা আমার কেমন লাগছে। ওই যখন না মাঝে মাঝে কোরিয়ান মুভি দেখি, তখন কোরিয়ান কাপেল, কোরিয়ান গার্লের খুব মন খারাপ হয়েছে, সে তার বয়ফ্রেন্ডের সাথে এসে রাত্রির বেলায় চপস্টিক দিয়ে নুডলস খায়। এই জায়গাটা না ঠিক ওরকমই লাগছিল। এখন রাত কটা বাজে জানো? প্রায় রাত কিন্তু 2টো বাজে। কেউ বলবে দেখো কি সুন্দর সুন্দর সবাই বসে বসে খাচ্ছে রাস্তার ধারে, খাবারগুলো সত্যিই টেস্টি থাকে। মনে হয় ওই দুজন কাপেল, কোরিয়ান কাপেল ওখানে বসে বসে চপস্টিক দিয়ে নুডলস খাচ্ছে আর গল্প করছে। পুরো যেন কে ড্রামার মতন লাগছিল, ফিলিংসটা ওই রকমই আসছিল। দুই ধারে শুধু খাওয়ারেরই দোকান, বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা খাবো। আর হেঁটে হেঁটে ঘুরছি তো, খিদেটাও বেশ পাচ্ছিল। তো ভাবছিলাম পুরোটা আগে দেখি নাকি এখনই খেতে খেতে যাব, কিছু বুঝতেই পারছিলাম না। আর জানো তো এখানকার ফেমাস হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। আর এখানকার ফলগুলো এত টেস্টি খেতে না, ম্যাঙ্গোগুলো এত মিষ্টি। অভিক পেয়ারা ট্রাই করেছিল, সেগুলো এত টেস্টি খেতে। ফ্রুটস মানে সত্যি তোমাদের সারাদিন ফ্রুটস খেয়েও থাকতে ইচ্ছে করবে, এত টেস্টি। আর অভিক যেখানে আছে, মোমো সেখানে না থাকলে তো নিশ্চয়ই হয় না, তোমরা এতদিনে জেনেই গেছো। তাই অভিক ট্রাই করলো পোর্ক মোমো। পোর্ক মোমোটা আমিও ট্রাই করলাম, মানে ওখানকার মতন নয়, একটু ডিফারেন্ট খেতে, সসটাও ডিফারেন্ট দেয়, কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন স্বাদ, সমস্ত কিছুই সুন্দর। তো ভালো লেগেছিলো আমাদের, ডিফারেন্ট বাট গুড। তারপরে এই হচ্ছে পুরো সি ফুড, ম্যাক্সিমাম মোস্টলি এখানে সি ফুডটাই বেশি পাওয়া যায়, কিন্তু অভিক তো সি ফুড খায় না। আর আমিও কিছু কিছু ট্রাই করে দেখেছো, কত বড় লবস্টারগুলো কি সুন্দর করে দিচ্ছিল,
দেখে খুব লোভ লাগছে, কিন্তু এত বড়টা আমি খেতে পারবো না একা, তাই জন্য আর খাওয়া হয়নি। সেই জন্য আমরা একটা নুডলস স্যুপ নিলাম। এখানকার স্যুপগুলো এত টেস্টি খেতে, কোনো মশলা নেই, শুধু বয়েলড আর একদম হালকা, মানে বিশাল ভালো টেস্ট। আর আমি নিয়েছিলাম প্যাড থাই আর চিকেন ফ্রাইড রাইস, রোড সাইডে বসে খাওয়া চপস্টিক দিয়ে, ভীষণ সুন্দর। তারপরে এবার আমরা মার্কেট জোনটাতে ঢুকলাম। এখানটা মোস্টলি হচ্ছে হোলসেল মার্কেট, চায়না থেকে প্রোডাক্টগুলো আসে। এত কিউট কিউট প্রোডাক্ট আছে না, মানে তোমাদের দেখলে মনে হবে সব নিয়ে নিই। এই মার্কেটটা কিন্তু মাস্ট ভিজিট। সোমবার বন্ধ থাকে, মানে এই মার্কেটটা খোলা থাকে হচ্ছে রাত 12টা থেকে ভোর 5টা অবধি। তো রবিবার রাত 12টার পরে, মানে যেই সোমবারটা পড়ে যায় সেটাতে বন্ধ থাকে, তো তোমরা সেই অনুযায়ী প্ল্যান করো। কিন্তু মার্কেটটায় অবশ্যই এসো, মানে দেখে অবাক হয়ে যাবে, মানে এত কিউট জিনিসও পাওয়া যায় যেগুলো আমরা ইনস্টাগ্রামে দেখি, সেই সব জিনিসগুলো এখানে পাওয়া যায়। ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরের ভিডিওতে।